নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, স্কিন সমেত লেগ পিস নিয়েছি। এবার এখানে একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 1 স্পুনের মতো তেল, একটা তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ দিয়ে দেওয়ার পর আর বিরিয়ানির চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি 1 ঘন্টার মতো। তো জলটা ফুটে উঠেছে, চালগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এখন আমি গরম জলের মধ্যে চালগুলো তুলে দেব। আর তেলটা দেওয়ার কারণ যাতে বিরিয়ানির রাইসগুলো ঝরঝরে হয়। এখন আমি লবণ দিয়ে দিলাম জলের মধ্যে, তারপর খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম, ফুটতে দিয়ে দিলাম চালটা। এখন আমি একটা শুকনো খোলার মধ্যে ভাজা করে নিলাম লবঙ্গ, জিরে, ধনে, জয়িত্রী, জায়ফল সব কিছু শুকনো খোলায় বিরিয়ানির মশলা তৈরি করে নিলাম এবং মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম ঠান্ডা করার পর। আর কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম এতে পেঁয়াজ, পাতলা পাতলা করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তা বানানোর জন্য। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে থাক, বেরেস্তাটা ততক্ষণে আমার এইদিকে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হয়ে গিয়েছে। আর এইখানে দেখুন বেরেস্তাটাও রেডি হয়ে গিয়েছে। বেরেস্তাটা হাফ তুলে নেব আর হাফ কড়াইয়ের মধ্যে রেখে দেব। আর এইদিকে আমার চালটাও হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। চালটা তো বেশি সেদ্ধ করা চলবে না, তাই দেখে নিলাম। এবার 1 মিনিট পর চালটা জল ছড়িয়ে নেব। রাইস মানে বিরিয়ানির রাইসটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 2টো কারি পাতা আর দিয়ে দিলাম দারচিনি। এবার কাঁচা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার নাড়ানো চাড়ানো হয়ে গেলে এখন আমি গ্যাসটা লো ফ্লেমে রেখেছি, কারণ আমি এতে মশলাগুলো অ্যাড করব। নাড়াচাড়া আমার ভালোভাবে হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দেব লবণ। আমি পিঙ্ক সল্ট ইউজ করছি, রক সল্ট। তো এখন লবণ দেওয়া হয়ে গিয়েছে পরিমাণ মতো। এবার লবণটা আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও এর সাথে অ্যাড করে দিলাম এবং সব কিছু আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে দেব এবং খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার এটা 5 মিনিট ধরে আমি কষিয়ে নিচ্ছি, কারণ চিকেনটা যত ভালোভাবে কষানো হবে তত খেতে ভালো লাগবে। এখন আমি এতে দিয়ে দেব টমেটো পেস্ট। একটা গোটা টমেটো পেস্ট করে নিয়েছি। তো এটা আমি এতে অ্যাড করে দিলাম। তো খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু সব কিছু মশলা একসাথে দিচ্ছি না, আলাদা আলাদা করে দিচ্ছি। একটু পরপর মানে 2 মিনিট কষিয়ে নিয়ে আবারও দিচ্ছি। এখন লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। তো 2 মিনিট করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পরপর মশলাগুলো দিলে প্রত্যেকটা মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। সেই জন্য আমি পরপর দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম হাফ স্পুনের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো বেশি দেওয়ার দরকার নেই,
অল্প পরিমাণে দিলেই চলবে, কারণ খুব হলুদ হয়ে গেলে ভালো লাগবে না। আর আমার এখন সব কিছু মশলা মোটামুটি দেয়া হয়ে গিয়েছে, আর যেটা বাকি আছে সেটা পরে দেব। তো এখন চিকেনটাকে কষিয়ে নিচ্ছি, আর এইদিকে বিরিয়ানির রাইসটা জল ঝরিয়ে নিয়েছি। তো কেমন ঝরঝরে হয়েছে, খুব সুন্দর ঝরঝরে হয়েছে সেটা দেখিয়ে দিলাম। আর এইদিকে আমি কি কি ইউজ করব বিরিয়ানির জন্য, কেওড়া জল, মিঠা আতর, রসো ওয়াটার সব কিছু 2 ড্রপের মতো করে নিয়ে নিয়েছি একটা বাটিতে, দিয়ে চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম, কারণ এখনই অ্যাড করতে হবে, পরে অ্যাড করলে রাইসটাতে তো লাগবে। তো এখন অ্যাড করে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ বাটির মতো অথবা 4 স্পুনের মতো টক দই। তো এখন আমার টক দই সব কিছু দেয়া হয়ে গিয়েছে। আমি ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি চিকেনটাকে। সব কিছু আমার কষানো হয়ে গেলে আমি এটা আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। তো এখন দইটা কষানোর পরে দেখুন হালকা হালকা জল বেরিয়েছে, অথবা মশলাটা পাতলা হয়ে গিয়েছে একটু। এখন ঢাকা দিয়ে এর মধ্যে এখন জল ইউজ করছি না। 5 মিনিটের মতো রান্না করে নিয়ে 5 মিনিট পর ফিরে এলাম। তো এখন আমি ওই যে ভাজা মশলাটা কুটিয়ে নিয়েছিলাম মিক্সিং জারে, সেটা 1 চামচের মতো চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম, এবং চিকেনটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো চিকেনটা এখন নেড়ে চেড়ে আমার কষানো হয়ে গিয়েছে 1 মিনিটের মতো। তো এখন আমি এতে পরিমাণ মতো নয়, 2 কাপের মতো গরম জল 2 কাপের মতো গরম জল দিয়ে দেব। দেখুন 2 কাপ জল দিয়ে দিলাম, কারণ চিকেনটা শক্ত শক্ত থাকলে ভালো লাগবে না। চিকেনটা একটু অল্প পরিমাণে, মানে অল্প পরিমাণ বলতে 5 মিনিট, আবারও 5 মিনিটের মতো 2 কাপ জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। একদম 80% এতেই সেদ্ধ হয়ে গিয়েছে, আর বাকিটা স্টিমে সেদ্ধ হবে। এখন আমার 80% পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি চিকেনের পিসগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে, আর নিচে যে গ্রেভিটা থাকবে সেটা তুলছি না, সেটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। চিকেনের সমস্ত পিসগুলো আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, আর একটা বড় ছাঁকনির মধ্যে গ্রেভিটা ঢেলে নিলাম, কারণ এটা ছেঁকে নিতে হবে। মশলাগুলো বা কিছু রাখা যাবে না, তাহলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। মুখে মশলাগুলো লাগবে, তাতে করে ভালো লাগবে না, ঝরঝরে হবে না। এই কারণে ছেঁকে নিতে হবে, তাতে করে বিরিয়ানিটা বেশি ভালো লাগবে। তো আমার ছাঁকনি থেকে আমি একটা চামচের সাহায্যে এভাবে টিপে টিপে গ্রেভিটা ঝরিয়ে নিচ্ছি বা রসটা ঝরিয়ে নিচ্ছি। আমার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো দুধ, গায়ের দুধটা আমি ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এতে দিয়ে দিলাম শুকনো মশলা, যেটা বিরিয়ানির জন্য রেডি করেছিলাম, ওই মশলাটা 1 চামচের মতো দিয়ে দিলাম। আর চিকেনের সমস্ত পিসগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা লেয়ারের নিচেই দিতে হবে, তাতে করে এটা লেগে যাবে না। তো আমার সমস্ত চিকেনের পিসগুলো দেয়া হয়ে গিয়েছে। এখন আমি রাইসগুলো দিয়ে দেবো উপর থেকে। এটা 2-3টে পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া হবে। তো কিছু রাইস এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে, আর যে রাইসের ওপর পরপর বেরেস্তা, তারপর ধনেপাতা, ঘি, পরিমাণ মতো লবণ অল্প অল্প করে, কারণ আমি রাইসের পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, সেই কারণেই আমাকে লবণ অ্যাড করতে হবে।
তো তাতে করে লবণের পরিমাণটা ঠিকঠাক থাকবে। এখন আমার লবণ, বেরেস্তা আর ওই ভাজা মশলা আর ঘি সব কিছু অ্যাড করা হয়ে গিয়েছে। এবার আবারও আমি রাইস দিয়ে দেব ওপর থেকে, কারণ এটা 2-3টা ভাগে পরপর দেয়া হবে, 2-3টে লেয়ার তৈরি হবে, সেই কারণে দেখুন আবারও রাইস দিয়ে দিলাম উপর থেকে। তো এটা পরপর দিলে কি হয়, সব কিছু মশলা সমান পরিমাণে বিরিয়ানির সাথে মিক্সড হয়ে যাবে, তাতে করে খেতে ভালো লাগবে। তো এখন আমার দেয়া হয়ে গিয়েছে। আবারও পরপর ধনেপাতা, পেঁয়াজ, বিরিয়ানির মশলা সব কিছু দিয়ে দিলাম। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আবারও ঘি ছড়িয়ে দিয়ে এরপর আবারও সাদা রাইস দিয়ে দিলাম। তো সমস্ত রাইস দেওয়া হয়ে যাওয়ার পর 3টে লেয়ার তৈরি করলাম। এরপর আবারও বিরিয়ানির মশলা, লবণ, ঘি সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি এটা বন্ধ করে দেব, ঢাকনা দিয়ে দেব। আপনাদের এরকমই একটা বর্তন নিতে হবে, বিরিয়ানি বানানোর জন্য এগুলোই পারফেক্ট। তো এখন আমার সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে। এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, লোহার তাওয়া। তাতে এটা ডাইরেক্ট আঁচ ওভেনে বসাবো না, একটা তাওয়ার ওপর বসালে এটা লেগে যাবে না, সেই জন্য আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি এবং ঢাকনাটা বন্ধ করে দেব। এবার একটা আটা অথবা ময়দার জলে গুলে নিয়ে এর সাইডে পুরো এইভাবে, যাতে ভাপটা বেরিয়ে না যায় সেইভাবে আটকে দিতে হবে। যে ফাঁকগুলো আছে সেই ফাঁকগুলো রাখা যাবে না, কারণ স্টিমে সেদ্ধ হলে বিরিয়ানিটা তাতে করে টেস্ট ভালো হবে, সেই কারণে পুরোপুরি আমি বন্ধ করে দিচ্ছি। এইভাবে আমি 15 মিনিটের মতো স্টিম করে নেব। তো 15 মিনিট হয়ে গেলে প্রথমে লো, তারপর মিডিয়াম ফ্লেমে 15 মিনিট স্টিম করে নেব। স্টিম হয়ে গেলে 15 মিনিট পর আবারও ফিরে আসছি। তো এখন আমার 15 মিনিট হয়ে গিয়েছে। তো আমি গ্যাস অফ করে দিলাম। এবার 2 মিনিটের মতো রেখে দিয়ে, ওভেন থেকে নামিয়ে রেখে দিয়ে 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি, কারণ গরমটা তাড়াতাড়ি খোলা উচিত নয়, তাতে করে ভাপটা হাতে লেগে যাবে। তো এখন আমি ঢাকনা খুলে নিয়েছি, আর বিরিয়ানি থেকে একটা অপূর্ব স্মেল বেরিয়েছে। তো এখন আমি উপর থেকে নিচ পর্যন্ত বিরিয়ানিটা মিক্সড করে নিচ্ছি, মশলা আর বিরিয়ানি সব কিছু একসাথে মিক্সড হয়ে যাবে। তো আমি এখন ওপর নিচে দেখুন লেগে যায়নি, পুরো বিরিয়ানি ঝরঝরে আছে। আর বাকি যেই 20% বাকি ছিল, চিকেনটা দেখুন 20%ও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমার সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে। এটা আমি রায়তা স্যালাডের সাথে খেতে পারবো, বা সার্ভ করে নিচ্ছি এখন একটা প্লেটে। তো আমি এখন এই রেসিপিটি আমি চিকেন রেসিপি, মটন বিরিয়ানি এর আগেও বানিয়েছি, তো চিকেন রেসিপি এখন আমি আজকে বানালাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং যদি আরও কোনো নতুন রেসিপি আপনারা আমার চ্যানেলে দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।